যদি চরিত্রহীন হয়, মেয়ে যদি অপবিত্রা হয়, মেয়ে যদি খারাপ হয়, তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখুন যায় না, একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কোনো নারী পচে যাওয়া, মেয়ে নষ্ট হয়ে যাওয়া, মহিলা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর কসম এটা শুধু পচছে না, এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিছে। নারী নষ্ট হইলে সব শেষ। ভাত ফুরানো হইলে রাতের ভাত সকালে পানিত ভিজাইয়া খাওয়া যায়, বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায়। হ্যাঁ, যে মেয়ে বেহায়া দুশ্চরিত্রা, যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে, যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত, মনে করেন ওই সমাজও শেষ, ওই ঘরও শেষ, ওই স্বামীর জিন্দিগিও শেষ, ঘরটাই তখন জাহান্নামের টুকরা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, শয়তানের চক্রান্ত দুর্বল, দাঈফা, নারীর চক্রান্ত আজিম, ভয়ানক। ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক। নারী অসৎ হইলে শেষ। বেডি যদি সিদ্ধান্ত নেয়, এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস, আমি বেডি বাচ্চা দেখতে দেখা দিতাম না, তো মনে করেন শেষ। বুঝেন নাই? মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাইরে জামাইয়ের আপন মা বাবার সাথে, জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না, তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয়। এজন্য মাদের ইসলাহ খুব দরকার, বোনদের ইসলাহ খুব দরকার, নারীর সংশোধন খুব দরকার। কোরআনুল কারীমে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলে, নারী তোমাকে আমি বললাম, মুসলিম নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বেপর্দা বাহিরে ভিন নারী, অসভ্য নারী, জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না। 3, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছে কোরআনে, নারী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো। আর 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে, নারী কেন বললাম? এই আল্লাহ তখন বলছে, আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি, যে নারী চরিত্রবান, কসম আল্লাহ, সে ঘর পুরা পবিত্র হয়েছে। আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন। হা বাপ, আপনারা যত্নবান হন। আমি প্রত্যেক দিন বলি, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর বাথরুম, এটা আপনার জিন্দিগির কামিয়াবি না। আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার স্ত্রী সন্তানের নামাজ।